নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2025 সালে বেরিয়েছে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে আমি কি বললাম? আর তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ফেসবুক, আজকে আমি তোমাদের পেজ নম্বর 311 নম্বর পেজটা সলভ করিয়ে দেবো। বুঝতে পারলে? খুবই গুরুত্বপূর্ণ পেজ। 311 নম্বর পেজটা কিন্তু আজকে আমি সলভ করাবো। তো দেখো, আমি আস্তে আস্তে তোমাদের এগুলো সলভ করে দেবো। বুঝতে পারলে কি বললাম আমি? তো দেখতেই পারছো, প্রথম অঙ্ক কি বলেছে। বলেছে কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা এ, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার যদি R% হয়, তাহলে এক্স বছর পর জনসংখ্যা কত হবে। তোমাদের ফর্মুলা কি আছে? আমাদের ফর্মুলা আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা, ঠিক আছে, অর্থাৎ জনসংখ্যা পি সমান সমান এত, এতজন, এবং আর এর যে মান আছে সুদের হার, আর এর মান R%ই আছে, এবং সময় যেটা বলেছে, সময় এন সমান সমান কত বছর বলেছে, এক্স বছর বলেছে, এক্স বছর বলেছে। তাহলে আমরা এক্স বছর পর জনসংখ্যা কত হবে? আমাদের ফর্মুলা কি আছে? পি 1 + R/100 ব্র্যাকেট ক্লোজ এন। পি এর মান পি আছে, 1 + আর এর মান কত আছে? আর এর মান কিন্তু, আচ্ছা, পি এর মান কিন্তু এ আছে, ঠিক আছে, পি এর মান এ আছে। এক সেকেন্ড, পি এর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ আছে, এই যে এ এ 1 + R/100 ব্র্যাকেট ক্লোজ এন এর মান কত? এক্স বছর, এক্স। অর্থাৎ আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু আছে, কিন্তু এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন কি বলেছেন। নেক্সট প্রশ্ন আমাদের রোমান 2 এর প্রশ্ন। বলেছে x² + ax + b = 0 সমীকরণের দুটি বীজ 2, 3 হলে এ ও বি এর মান কত হবে? তাই তো, বুঝতে পারছো আমি কি বলছি? তো এক সেকেন্ড, একটা কাজ তোমরা করতে পারো। আমি হালকা একটু উপরের দিকে তুলছি, ঠিক আছে, অঙ্কটা করার সুবিধার্থে। ব্যাস, এবার তোমরা নজর করে দেখো এখানে কি আছে। অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে x² + ax + b। এখানে বলেছে দ্বিঘাত সমীকরণ দুটি বীজ 2, 3, তাই তো। 2, যদি 3 বলে, তাহলে একটা কাজ করতে, দুটি বীজ আমরা কি জানি, দুটি বীজ, একটা বীজ হচ্ছিল আলফা, অপর বীজ হচ্ছিল বিটা, তাই তো। অর্থাৎ আলফা, এটা রোমান 2 বসালাম, একটি বীজ আলফা, অপর বীজ কী আছে? বিটা। তাহলে কী আছে? আলফা প্লাস বিটা। অঙ্কটা কী আছে এখানে? কী আছে? অঙ্কটা বলেছে x² + ax + b = 0, ঠিক আছে, = 0 যদি হয়, তো এখানে কি আছে? আলফা প্লাস বিটা মানে কি? আলফা প্লাস বিটা মানে কি? -b/a। তো b/a মানে কি? এ মানে কি? b/a মানে এখানে কি আছে? এর সহায়ক তো বসবে না, এ এক্স এক্সের কোনো সহায়ক নেই, অর্থাৎ -a। আলফা যোগ বিটা মানে কি? আলফা যোগ বিটা মানে কি? -a। অর্থাৎ এখানে কি আছে? একটা বীজ হলো 2, আর একটা বীজ বলেছে 3 বলেছে। 2 + 3 = কি আছে? -a। অর্থাৎ এ সমান সমান কী হবে? -5, ঠিক আছে। অপর দিকে বলেছে বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা গুণ বিটা মানে কি? c/a। c/a মানে কি? c/a মানে এখানে হবে b/1, তাই তো। তাহলে আলফা গুণ বিটা মানে কি? 2 গুণ 3 সমান সমান কী হবে? b হবে। তার মানে কি? b সমান সমান কী আছে? 3 × 2 = 6। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটার মান হচ্ছিল -5 আর একটা মান হচ্ছিল
6, অর্থাৎ অ্যান্সার হবে -5,6। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? -5, কী হবে 6 হবে। তো দেখো অ্যান্সার কিন্তু এটাই হচ্ছে, আর তো কোনো কিছু খুঁজে পাচ্ছি না আমি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে। নেক্সট প্রশ্ন আমাদের রোমান 3 প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আমরা যতটা পারছি তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 3 প্রশ্ন। ওকে, রোমান 3 যে প্রশ্ন বলেছে দেখো কি বলেছে। বলেছে যে এবিসি এর কোণ এবিসি স্থূলকোণ ও ত্রিভুজটির পরিকেন্দ্র ও কোণ ইউবি 50 ডিগ্রি হলে কোণ ইউসি 130 ডিগ্রি হলে কোণ বিএসির মান কত? তো আমরা প্রথমে আগে অঙ্কন করছি, আগে রোমান 3 বসাচ্ছি কেন। ওকে, রোমান 3 একটা বৃত্ত তো অঙ্কন করি। চলো একটা বৃত্ত অঙ্কন করেছি। এবার আমরা এখানে বলেছি এডি বসালাম। ঠিক আছে, এডি, আর এদিকে ঠিক আমরা সি বসালাম, এইদিকে এক সেকেন্ড, ঠিক মাঝখানটাকে ও বসালাম। ওকে, আর সিডি টেনে দিলাম আর এও টেনে দিলাম। তাই তো এখানে বলেছে যে এ ও বি বলেছে 50 ডিগ্রি, এ ও বি, তাই তো। এ ও বি, এটা এ, এটা বি লেখো। ঠিক আছে, এটা বি লেখো। ইয়েস, এ ও বি অর্থাৎ এই কোণটা, অর্থাৎ এখানে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি কোণ এ ও বি সমান সমান যেটা বলেছে 50 ডিগ্রি, আর কোণ এওসি অর্থাৎ এইটা বলেছে এওসি কত বলেছে, এওসি বলেছে 130 ডিগ্রি বলেছে। এওসি যদি 130 ডিগ্রি বলে তার ও এ বির মানটা কত হবে? ও এ বি, একটা কাজ আমরা করতে পারি, আমরা জানি যে ও এ বি, তাই তো। আমরা জানি, দেখতে পারছি যে ও কোনটা যে মানটা আছে অর্থাৎ 180 ডিগ্রি, অর্থাৎ এখানে একটা কাজ করতে পারি যে কোণ ও এ বি সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ ও বি, বাই কত 2, তাহলে কত আছে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি বাই 2 কত হবে 130 ডিগ্রি। 130 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 65 ডিগ্রি, তাই তো। 60 যদি 5 ডিগ্রি হয় তাহলে আমরা আর একটা কাজ করতে পারি, যে আমরা দেখতে পারছি অঙ্কটা বলেছে এওসির মানটা নির্ণয় করতে বলেছে, তাই তো। এওসির মানটা যদি নির্ণয় করো তাহলে ওএসির মানটা বের করতে, ওএসির মানটা বের করতে পারি আমরা। ওএসি, এক সেকেন্ড, ওএসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি বাই 2 বের করলে কত হবে 50 ডিগ্রি। 50কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 25 ডিগ্রি পাবো। কত পাবো 25 ডিগ্রি করে পাবো। যদি আমরা 25 ডিগ্রি করে যদি পাই তাহলে আমরা দেখতে পারি বিএসসির যে মানটা আছে, বিএসসির মানটা আমরা পেতে পারি। সিস্টেমটা কি আছে, বিএসসির মানটা যদি আমরা পাই তাহলে কোণ বিএসসি সমান সমান
কোণ ওএসি প্লাস কোণ ওএবি যোগ করলে কত হবে? 65 ডিগ্রি আমরা পেয়েছি, এই যে, তাই তো 65 ডিগ্রি পেয়েছি, আর এখানে 25 ডিগ্রি পেয়েছি, তাই তো। কী বলছে বুঝতে পারছো? তোমার কি 65 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি যদি যোগ করি তাহলে কত হবে? 65 ডিগ্রি 5 আর 5 10, 10-এর 0 হাতে থেকে 1, 6 আর 2 8 আর 1 9, অর্থাৎ 90 ডিগ্রি, তাই তো। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 4-এর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে tan 55 ডিগ্রি মাল্টিপ্লাই tan 35 ডিগ্রি হলে সাইন এ হলে তাহলে এর ন্যূনতম ধনাত্মক মানটা কত আছে। তো জাস্ট আমি অঙ্কটা টুকি। প্রথমে কী বলছে, tan 55 ডিগ্রি, তারপরে কী বলছে tan 35 ডিগ্রি ইজিক্যাল টু কী বলছে সাইন এ। সাইন এ আছে, তো আমি এটাকে জাস্ট আমি পরিবর্তন করতে পারি। কি লিখতে পারি? tan 55 ডিগ্রি মাল্টিপ্লাই tan 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি সমান সমান কি আছে? সাইন এ। তো দেখো এখানে কি করতে পারি, এখানে এখানে বা দেবো, বা দেওয়ার পর কি লিখবো? tan 55 ডিগ্রি এখানে কি আছে? tan কত হবে? এটাও 50, tan যদি হয় এটা কী হবে? কট হয়ে যাবে। 1 সেকেন্ড, কী হয়ে যাবে? এটা কট হয়ে যাবে। কট কত ডিগ্রি হবে? কট হবে 55 ডিগ্রি হবে, সমান সমান কী হবে? সাইন এ। এটা যদি হয় তাহলে এখানে কী লিখবো? tan 55 ডিগ্রি গুণ কট মানে কি 1/tan 55 ডিগ্রি সমান সমান কী আছে? সাইন এ। tan কেটে গেল, তার মানে কী আছে? সাইন এ ঘুরিয়ে দিলাম, সাইন এ সমান সমান কী আছে? 1। তা সাইন 1 মানে কি? সাইন এ সমান সমান সাইন 90 ডিগ্রির মান। সাইন কেটে গেলে কি থাকছে? আমরা দেখতে পাচ্ছি এ সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 90 ডিগ্রি, ডি এর অ্যান্সার। ওকে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 5-এর প্রশ্ন বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান হলে তবে অর্ধগোলকের ব্যাস কত হবে। রোমান 5-এর প্রশ্ন। তো আমরা ডাইরেক্ট করে দিছি, এটি কিউব করে দিচ্ছি, ডাইরেক্ট করে দিচ্ছি। 1 নম্বরে এমসিকিউ আছে, অতটা টাইম নেওয়ার দরকার নেই। অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কী আছে? 2/3 পাই কিউব অর্ধগোলকের আয়তন, এবং অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কী আছে? 3 পাই আর স্কোয়ার, তাই তো। বা আমরা কী কাজ করতে পারি, দেখো পাই তো আগে কাটতে পারি, এখানে কাটলে একটা আর থাকছে, অর্থাৎ 2/3 আর সমান সমান 3। তা কি আছে? 2r/3 সমান সমান 3 হয়, তাহলে 2r সমান সমান কী হবে? 3×3 = 9। 2r সমান সমান যদি 9 হয় তাহলে r সমান সমান কত হবে? r সমান সমান হবে 9/2। কত হবে? 9/2 হয়ে গেল, দরকার নেই, আমরা এটা বসার দরকার নেই, কেটে দিলাম। হ্যাঁ, 9/2। এখানে বলেছে ব্যাস, বলেছে ব্যাস হলে কত দিয়ে গুণ হবে? 2 দিয়ে গুণ হবে, অর্থাৎ 9/2 গুণ 2, 2 কেটে গেলে কী হবে? 9 হবে, 9 একক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। অর্থাৎ এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 9 একক। ঠিক আছে, অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার 9 একক। চলো পরের প্রশ্ন কী বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 6-এর প্রশ্ন যে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে যদি না থাকে তাহলে কত মধ্যমা কত বৃদ্ধি পাবে। তো দেখো একটা শর্টকাট বুদ্ধি তোমাদের শেখাচ্ছে। প্রথমে অঙ্কটাকে সাজাও। যদি এখানে অ্যান্সারটা এখানে আছে, যদি 35 না থাকে, একটুখানি বাই মিস্টেক করে ফেলেছে, অঙ্কটাকে সাজাচ্ছি। প্রথমে 30, 34, 35, 36,
37, 38, 39, 40। আমি বোথ সাইড থেকে যদি সংখ্যাগুলো কাটিং করি দেখাচ্ছি তোমাদের। প্রথমে 30 কাটলাম, 40, এদিকে 34, এদিকে 39, এদিকে 35, এদিকে 38, কী থাকছে তাহলে থাকছে 36 + 37 বাই 2। যোগ করলে কত হবে? 7 আর 6 13, 13 3 হাতে থাকে 1, 3 আর 3 6 1 7। 73কে 2 দিয়ে ভাগ করতে হবে। 73কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণী 6, 6 6 7 1 হলে 13, 6 দুগুণী 12, 1 পয়েন্টে 0, 5 দুগুণী 10, অর্থাৎ 36.5 এটা পাচ্ছি। এবার যদি 35টা যদি না থাকে, মধ্যমা যদি 35টা যদি বাদ দিয়ে দিই, এখানে বাই মিস্টেক করে লেখেনি হয়তো, তো দেখো এখানে আমি অঙ্কটাকে সাজাচ্ছি। 30, 34, 35, ও 35টা বাদ দিতে বলেছে, ঠিক আছে, 35টা বাদ দিতে বলেছে। 36, 37, 38, 39, 40। তো প্রথমে 30 কাটলাম, তাহলে 40 কাটলাম, 34 কাটলাম, 39 কাটলাম, 36 কাটলাম, 38 কাটলাম। তো কত থাকছে? এখানে থাকছে 37 বিয়োগ এখানে কত হচ্ছে 36.5 বিয়োগ করলে কত হবে 0.5। তো একটা কথা বলতে শোনো, আমি কি বলছিলাম, এই অঙ্কটা না তোমরা অন্য নিয়মে করতে পারো, ঠিক আছে। তোমরা 1/2 n/2 তম প্লাস ব্র্যাকেটের মতো n/2 + 1তম, এটা জোড় সংখ্যার ক্ষেত্রে। আবার বিজোড় সংখ্যার ক্ষেত্রে কী লিখতে পারো? n + 1/2 তম। দুটো মান বের করে তোমরা বিয়োগ করলে একই টাইপের অঙ্ক, ঠিক আছে। 1 নম্বরের অঙ্ক, তার জন্য এরকম শর্টকাট করলাম। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে 0.5। কী হবে? 0.5 হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলছে, 2 এর অঙ্ক, শূন্যস্থান পূরণ করে বার্ষিক x% হারে সরল সুদে 2y টাকা 10 মাসের সুদ আসল কত হবে? আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি, এক সেকেন্ড, আমরা 2 এর যে রোমাননের যে প্রশ্ন আছে, তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টি এর মান বলেছে কিন্তু 10 মাস বলেছে। 10 মাস, 10 মাস মানে কি 10/12, এটা কি বছর হয়ে যাবে, বছর, ঠিক আছে। আর এখানে বলেছে আর এর যে মান আছে, আর সমান সমান বলেছে কিন্তু x% বলেছে, আর পি সমান সমান বলেছে 12y টাকা বলেছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট সমান সমান কী আছে, ইন্টারেস্ট সমান সমান আছে, অঙ্কটা এদিকে করছি, ইন্টারেস্ট সমান সমান কী আছে যে PTR/100, PTR/ কত 100। তো পি এর মান কত আছে? পি এর মান আছে কিন্তু 12y। টি এর মান কত? টি এর মান কিন্তু বলেছে 10/12, 10/12 গুণ আর এর যে মান আছে, আর এর মান কিন্তু বলেছে কিন্তু এক্স বাই কত, বাই কিন্তু 100, তাই তো। তো একটা কাজ করতে পারি আমরা, এই 12 কাটতে পারি, ঠিক আছে, এই শূন্য কাটতে পারি, তাহলে কি থাকছে xy/ কত 10। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল হবে, লিখতে হবে সুদ আসল সমান সমান সুদ যোগ আসল, সুদ যোগ আসল। সুদ কত আছে? সুদ আছে xy/10, আর আসল কত বলেছে 12y, ঠিক আছে। অ্যান্সার কিন্তু এটা হবে, ঠিক আছে। অ্যান্সারটা কী হবে? xy/10 প্লাস 12y, ঠিক আছে। xy/10 প্লাস 12y কিন্তু এর অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। রোমান 2 এর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। অঙ্কটা একটু সাজিয়ে নিই। রোমান 2 বসিয়ে দিচ্ছি এখানে। h/5 = b/7
সমান সমান C/8 সমান সমান কে ধরি, ওকে। এ সমান সমান কি আছে 5K, বি সমান সমান 7K, সি সমান সমান কি 8K। ঠিক আছে, 8K যদি ধরি তাহলে আমাদের অঙ্কটা কি বলেছে আগে ভালো করে দেখা যাক। অঙ্কটা বলেছে এ প্লাস বি প্লাস সি বাই এ। তার মানে কি আছে, এ মানে কত আছে 5K, 5K প্লাস বি মানে 7K, সি মানে 8K, আর এ মানে কি 8K। তো এখানে কি আছে 7 আর 5 12, 12 আর 8 কত আছে 20K, কত আছে 20K, 7 আর 5 12, 12 আর 8 কত 20K, 20K বাই 8K। তাই তো, বুঝতে পারলাম কি বললাম। তো দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই ভাইটাল। 7 আর 12 আচ্ছা, এর মান কিন্তু সি এর মান কিন্তু এ বি সি। আচ্ছা নিচে কিন্তু এর মান কিন্তু, নিচে কিন্তু ইয়ে বলেছে এর মান কিন্তু 5K হবে। আচ্ছা আমার না ভুল হয়ে গেছে, বুঝতে পারি এটা কিন্তু 5K হবে। এক সেকেন্ড, এটা কিন্তু 5K হবে, এক সেকেন্ড, এটা 5K বসো, এটা 5K, ওকে। এটা কত 5K, 5K, 5K হলে এখানে কে কে কেটে দিলাম, 4 5 20 4। ঠিক আছে, অ্যান্সার কিন্তু 4 হবে, একটুখানি ভুল হয়েছিল, খেয়াল করিনি। চলো ছেলেমেয়েরা বুঝে গেছে, এই যে কারণ এর মান কিন্তু 5K দেওয়া আছে, ঠিক আছে। তাই ভাবছি অ্যান্সারটা মিলছে না কেন, চলো ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। যাই হোক, পরের প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন বলেছে যে রোমান 3 প্রশ্ন, বৃত্তস্থ সামাত্রিক হলো একটি কি আয়তক্ষেত্র। কী হবে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র রোমান 4। তো দেখো এখানে যদি cos 0 ডিগ্রি আছে, এটা cos 1 ডিগ্রি আছে, হয়ে যাবে cos 2 ডিগ্রি, cos এখানে কি আছে cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান 0। তো টোটালটা যদি গুণ করো সব মানের সঙ্গে, যতই মান বেরোক কিনা গুণ করে, সব তো মাল্টিপ্লাই আছে, তো এর মানও কত হবে, এর মানও কিন্তু 0 হবে, এর মানও কী হবে, এর মানও কিন্তু 0 হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 5-এর প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা ড্যাশ। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কিন্তু একটি, কটি একটি। রোমান 6-এর একটি পরিসংখ্যা বিভাজনের গড় এত যদি হয় তাহলে F1-এর মান বলে দিয়েছে, কে এর মান বলে দিয়েছে। তো দেখো এই অঙ্কটা কিন্তু অনেকবার করেছে, এটা কিন্তু বড় প্রশ্ন, কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে, ঠিক আছে। তো আমি কিন্তু সলভ করাচ্ছি, তোমরা ভালো করে দেখো। রোমান 6 অঙ্কটা আমরা কি জানি যে সিগমা FI/XI বাই সিগমা FI সমান সমান কত 8.1। এর মান কত আছে 132 প্লাস 5K বাই 20 সমান সমান 8.1। তাহলে কী লিখবে এখানে 132 প্লাস 5K সমান সমান কত আছে 162। 162 যদি হয় তাহলে এখানে কি লিখতে পারি 5K সমান সমান 162 মাইনাস 132, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হচ্ছে আমাদের 5K সমান সমান হচ্ছে 30, K সমান সমান 30কে যদি আমি 5 দিয়ে ভাগ করি 6, অতএব K সমান সমান 6। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। যাই হোক, ছেলেমেয়েদের ভালো করে বলছি যে প্র্যাকটিস করো তোমরা অঙ্কগুলো।
চলো পরের প্রশ্ন 3 রোমানন, যে কমলের মূলধন অমলের মূলধনের 1.5 গুণ হলে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত 2:3 হবে। কি 2:3, যেটা বইতে বলেছে। তো দেখো একটা কথা বলছি শোনো, আমাকে কিন্তু অমলের মূলধনটা ধরে নিতে হবে। ওকে, 3 রোমানন ধরি অমলের মূলধন সমান সমান x টাকা। তাহলে কমলের মূলধন কত হবে? 1.5 গুণ বলেছে। কমলের মূলধন x গুণ 1/2 সমান সমান 3x/2 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পারছি যে কমল ইস টু অমল, এদের অনুপাতটা বের করতে হচ্ছে। কমল কত বলেছে? 3x/2, অমল কত? x কেটে দিলাম, কি থাকছে? 3/2:1। আমি যদি অঙ্কটা এদিকে করে 2 লসাগু থাকছে, 3/2 × 2 করে দিলাম (1 × 2). 2টা বোথ সাইডের সঙ্গে মাল্টিপ্লাই হয়েছে, 2 কেটে গেলে 3:2। অর্থাৎ অ্যান্সার কী থাকছে? 3:2। বাট বইতে বলেছে 2:3, তার জন্য কি সেটা ফলস আছে। কি আছে? এটা ফলস, মানে মিথ্যা। কি আছে? মিথ্যা। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন। বলেছে √75 এবং √147 সদৃশকরণী। তো দেখো আমরা দেখতে পাচ্ছি সদৃশকরণী কি করণী না। রুট কত বলেছে? 75 বলেছে। √75 মানে কি? 5 গুণ 5 গুণ 3, অর্থাৎ দুটো 5 থেকে একটা 5 বাড়ির দিকে নামলো, 5√3। তারপরে কি বলেছে? √147। কত বলেছে? √147। √147 মানে কি? 7 গুণ 7 গুণ 3 সমান কী হবে? দুটো 7 থেকে একটা 7 বাইরের দিকে যাবে, 7√3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সদৃশকরণী। সদৃশ, ঠিক আছে, সদৃশকরণী অর্থাৎ ঠিক আছে, এটা কিন্তু সত্য। কী হবে এটা? সত্য, রাইট মেরে দিয়েছি। রোমান 2-তে দুটি সদৃশ ত্রিভুজের সর্বসম। দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম। তো দেখো এটা কিন্তু দুটি সদৃশ ত্রিভুজ সদা সর্বসম হবে না, এটা কি? সেটা কিন্তু মিথ্যা হবে। কি আছে? এটা মিথ্যা হবে, ফলস। রোমান 4-এ কী বলেছে দেখা যায়। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। বলেছে sin π/6 প্লাস sin π/3 গ্রেটার দেন sin π/2। ঠিক আছে, এর মানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বের করতে হবে, তাই তো? অর্থাৎ আমরা যদি অঙ্কটা দেখি, অঙ্কটা একটু ভালো করে করে দিচ্ছি, ঠিক আছে? না করলে হবে না, করতে এগুলো মুছতে হবে আগে। অঙ্কটা টুকছি, একটু 1 সেকেন্ড টুকছি। রোমান 4 বসালাম। বলেছে sin π/6 প্লাস sin π/3 গ্রেটার দেন sin π/2। তো sin π/6 মানে কি? sin 180°/6 প্লাস sin 180°/3 গ্রেটার দেন sin 180°/2। কাটাকাটি করলে কত হবে? 30°। কাটাকাটি করলে কত হবে? 60°। কাটাকাটি করলে কত হবে? 90°। ঠিক আছে, তাহলে মানে এখানে কি থাকছে? এখানে থাকছে, আমরা দেখতে পাচ্ছি থাকছে সাইন, 1 সেকেন্ড, sin 3° প্লাস sin
60 ডিগ্রি গ্রেটার দেন সাইন 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তো সাইন 3 ডিগ্রি মান কত বলেছে? 1/2। সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। √3/2 গ্রেটার দেন সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে এর যদি লসু করো, লসু কত হবে? 2 লসু হবে 1 প্লাস √3 গ্রেটার দেন 1। অর্থাৎ এটা সবসময় তুমি বড় দেখতেই পারছো, অর্থাৎ এটা সত্য আছে। ঠিক আছে, টি হবে। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের দেখা যাক। 9 দাগের প্রশ্ন, 9 সেমি বাহু বিশিষ্ট কোনো ঘনকের গলিয়ে 30 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 27টি ঘনক তৈরি করা যাবে। তো দেখো, তো আমরা যেটা নজর করে দেখতে পারছি যে 9 সেমি বাহু বিশিষ্ট কোনো ঘনককে গলিয়ে 3 সেমি বাহু বিশিষ্ট 27টি ঘনক তৈরি করা যাবে। তো 9 সেমি ঘনক, অর্থাৎ ঘনক মানে কি? অর্থাৎ এখানে বলেছে 27টি ঘনক তৈরি করা যাবে কি? প্রথমে একটা কাজ করি, 9 সেমি তার মানে কি 9-এর মাথায় কিউব, অর্থাৎ 9 গুণ 9 গুণ 9। ঠিক আছে, এখানে বলছে 3 বলেছে 3 সেমি বাহু বিশিষ্ট, অর্থাৎ 3-এর মাথায় কিউব। তাহলে কী হবে? 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 3 3 9, 3 3 3 9, 3, অর্থাৎ 27। অর্থাৎ এটা কী হবে? এটা কিন্তু কী হবে? এটা কিন্তু, এটা তো সত্য হবে, দেখেছো। এটা তো 3-এরটা কিন্তু তোমরা দেখেছো, দেখিয়েছি আমি মিথ্যা। এবং 4-এর যে প্রশ্ন আছে এটা কিন্তু সত্য করিয়েছি, এবং 5-এর যেটা আছে সেটাও কিন্তু সত্য, 5-এরটা কিন্তু সত্য দেখেছো। এবার 6 দাগের প্রশ্ন, কতগুলি কতকগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির মধ্যে যে কোনো একটি হবে। তো দেখো এটা কিন্তু মিথ্যা আছে। কী হবে? এটা কিন্তু মিথ্যা, অর্থাৎ এটা ফলস আছে। ইয়েস, এটা ফলস মানে মিথ্যা। চলো এবার তোমাদের আমি বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দেবো। তো দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে 4-এর রোমানন, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তার নির্ণয় করো। 4-এর রোমানন, তো আমরা দেখতে পাচ্ছি যে সুদের যে হার আছে, সুদের হার ব্র্যাকেট মধ্যে আর সমান সমান কত বলেছে? 5% বলেছে। ঠিক আছে, এবং মাসিক যে সুদ বলেছে, অর্থাৎ ইন্টারেস্ট, কত টাকার মাসিক সুদ? 1 টাকা। অর্থাৎ সুদ যেটা বলেছে, সুদ বলেছে কিন্তু ইন্টারেস্ট বলেছে কিন্তু 1 টাকা বলেছে। ঠিক আছে, মাসিক সুদ সময় ব্র্যাকেটের মতো টি বলেছে 1 মাস। 1 মাস মানে কি 1/12 বছর। এখানে কার মান নেই? পি এর মান নেই। পি এর ফর্মুলা কী আছে? পি এর ফর্মুলা আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই আর। তো দেখো জায়গাটা শর্ট হচ্ছে, আমি এদিকে অঙ্কটা করে দিচ্ছি, ঘুরিয়ে দিচ্ছি এদিকে। ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট 1 আছে, মাল্টিপ্লাই 100, টি এর মান কত আছে? 1/12, এবং আর এর মান কত? 5 আছে, 5 গুণ 5, 5 কুড়ি কত হয়? 100 হয়। তাহলে পি সমান সমান কী হবে? 20 গুণ 12/1। পি সমান সমান কত হবে? 240। অ্যান্সার কী হবে? 240 টাকা। ঠিক আছে, 240 টাকা। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। এখানে বলেছে রোমান 2-এর যে প্রশ্ন বলেছে, যে খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। ঠিক আছে,
বলেছে যে 8% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরের দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? 8 বছরের দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? তো আমি একটা কাজ করতে পারি, যে যে ধরি রোমান 2 বসালাম এখানে, যে ধরি মূলধন সমান সমান পি টাকা, ঠিক আছে? মূলধন সমান সমান পি টাকা, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো? সময় বলেছে 8 বছর, সময় মানে এন সমান সমান 8 বছর বলেছে। তো এখানে কি আছে? পি 1+r/100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান 2p। 8 বছর বলেছে, তাই তো? তো পি বা লিখবে 1+r/100 ব্র্যাকেট ক্লোজ এর মান কত বলেছে? 8 বলেছে। 8 সমান সমান 2p। পি 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 আমি কী করলাম? কেটে দিলাম, তাই তো? কী থাকছে তাহলে? 1+r/100 ব্র্যাকেট ক্লোজ 8 সমান সমান 2 থাকছে। বুঝতে পারলে কী বললাম? 8 সমান সমান কী থাকছে? 2 থাকছে। এবার বলেছে কত বছরে 4 গুণ হবে? তো ধরি টি বছরে 4 গুণ হবে। ধরি, অঙ্কটা এখানে লিখছি, ধরি যে টি বছরে 4 গুণ হবে। ধরি টি বছরে 4 গুণ হবে, তাই তো? যদি টি বছরে যদি 4 গুণ হয়, তার মানে কি আছে? ফর্মুলা কি আছে? পি 1+r/100 ব্র্যাকেট ক্লোজ টি বছর, মানে কি এখানে টি বসিয়ে দিলাম। কত গুণ বলেছে? 4 গুণ হবে, 4p। এইটা কেটে দিলাম, কেটে দিলে কী থাকছে? 1+r/100 ব্র্যাকেট ক্লোজ টি সমান সমান 4 মানে কি 2 এর মাথায় স্কোয়ার, আর 2 মানে কি? 2 মানে এটা পুরোটা বসে যাবে। তাহলে একটা কাজ করতে পারি, 1+r/100 ব্র্যাকেট ক্লোজ টি সমান সমান এটা কি আছে? 1+r/100 ব্র্যাকেট ক্লোজ 8, ঠিক আছে, মাল্টিপ্লাই 2 বসিয়ে দিলাম। তো দেখো এটা তো কেটে যায়, এটাটা কেটে গেলে এখানে কী থাকছে? টি থাকছে। তাতে একটু মুছে দিচ্ছে, 1 সেকেন্ড, নাহলে বাজে লাগছে দেখতে। তাহলে আমরা দেখতে পারছি যে টি সমান সমান কত হবে? এখানে কত হবে? 8 দুগুণে 16 হবে। কত হবে? 8 দুগুণে 16, 16 বছর, ঠিক আছে? কি বলছি? আনসার হবে 16 বছর। চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 3 প্রশ্ন। x² - x সমান সমান কে বাইরের দিকে 2x - 1 হলে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে কে এর মান কত হবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? রোমান 3 প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। তো একটা কাজ আমি করতে পারি, শোনো আমি কী বলছি। এখানে আমরা যদি অঙ্কটা করি, আমরা প্রথমে অঙ্কটা করি। অঙ্কটা কী আছে দেখো, যে x² - x সমান সমান কে 2x - 1, তাই তো? তাহলে কী করছি এখানে দেখো, x² - x সমান সমান কি হচ্ছে? 2x কে মাইনাস কে। অঙ্কটা করছি x² - x মাইনাস 2x, এটা কিন্তু এক্স, হ্যাঁ, 2x কে প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি x² মাইনাস যদি কমন নিই, এখানে x যদি কমন নিই, 1 মাইনাস 2k মাইনাস হচ্ছে প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তো এখানে কি আছে? এখানে বলেছে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি বীজদ্বয়ের সমষ্টি মানে কি? আমরা কি জানি? আলফা প্লাস বিটা সমান সমান কী হবে?
মাইনাস বি বাই এ, এটা তো সবাই জানে। তো বি বাই এ মানেটা কি? বি বাই এ মানে কি? বি বাই এ মানে কি? বি বাই এ মানে বলতে বোঝানো হয়েছে বীজদের সমষ্টি, তাই তো? সমষ্টি তো জিরো, বীজদের সমষ্টি তো জিরো, এখানে তো জিরো আছে। তো একটা কাজ করতে পারি, তার মানে কি আছে? মাইনাস সমান সমান এখানে করতে পারি মাইনাস গুণ মাইনাস 1+2k বাই 1, মানে কোনো কিছু নেই। তাহলে সমান সমান আমি কি লিখতে পারি? মানে সমান যে প্লাস হয়েছে 1+2k ইজ ইকুয়াল টু 0। তাহলে 2k সমান সমান -1। তাহলে k সমান সমান কী হবে? -1/2। k সমান সমান কী হবে? -1/2। ঠিক আছে, চলো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা ছেলে মেয়ে যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, সেটাই সবথেকে আমার কাছে একটা বড় একটা ব্যাপার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যায়, কে সলভ করে দিচ্ছি যতটা পারি। তো আমাদের অঙ্কটা রোমান 4-এর প্রশ্ন বলেছে a+1/b = 1, b+1/c = 1, c+1/a = 1। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, দেখা যাচ্ছে অঙ্কটা করছি। রোমান 4 কী বলেছে? a+1/b = কী আছে? 1। এটা কিন্তু 1 নং সমীকরণ। এটা কিন্তু বি আছে, ঠিক আছে, বি আছে। ওকে, তাহলে কী আছে বইতে? কী বলেছে? b+1/c, b+1/c = কী বলেছে? 1। এটাও কিন্তু সমীকরণ, অর্থাৎ 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই। 1 নং থেকে কী পাচ্ছি? a+1/b = কী আছে? 1। তাহলে কী আছে? 1/b = কী হবে? 1 - a, 1 - a, তাই তো? 1 - a থাকছে, তাহলে b = কী থাকছে? b = থাকছে 1/1 - a। এটা তো বি এর মান আমি 2 নং সমীকরণে বসাতে পারি। এটা 2 নং সমীকরণ। বি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই বি এর মান। বুঝতে পারলাম আমি কী বললাম? ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার কিন্তু তোমাদের সঙ্গে সব সময়ের জন্য আছে, আশেপাশে আপদে বিপদে। এটা যদি থাকে, আমাদের অঙ্কটা এদিকে নিয়ে চলে আসে, একটু জায়গা শর্ট আছে। কী আছে তাহলে? 1/1 - a প্লাস 1/c করতে পারি = 1। তাহলে কী থাকবে এখানে? কী হবে? এখানে থাকবে, এটা বা লিখবে প্লিজ, এইগুলো বা লিখবে। 1 - a = 1 - 1/c বা 1/1 - a = এখানে যদি c থাকে c - 1, তাই তো? c - 1 থাকছে। তো এখানে যদি আমি কোনাকুনি গুণ করি কী হবে? গুণ করলে হবে c = c - 1 - ac প্লাস a। আমি বোথ সাইড থেকে সিসি কেটে দিতে পারি। সিসি কেটে দিলে এখানে কোনো কিছু নেই, মানে 0। 0 = -1 - ac প্লাস a। তাহলে কি থাকছে? বা 1, আচ্ছা, বা কি থাকছে? বা এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বা 1 = a মাইনাস এসি, a-ac। তাহলে আমরা এখান থেকে যদি কাজ করতে পারি 1 = এটা যদি কমন নিই, তাহলে কী থাকছে? এটা কমন রেখে থাকছে 1 - c থাকছে। কী থাকছে?
কী থাকছে, 1 - 3 থাকছে, তাই তো 1 - 3 থাকছে। একটা কথা বলছি শোনো, যে অঙ্কটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। 1 - 3 থাকছে, যদি এটা যদি থাকছে তাহলে একটা কাজ করতে পারি, একটা কাজ এটাই করতে পারি, আমি জাস্ট এটাকে এটাকে 1/a করে দিলাম। 1/a সমান সমান কী হবে, 1 - c হয়ে যাবে, তাই তো 1 - 3 হয়ে যাবে। তাহলে আমরা যেটা নজর করে দেখতে পারছি যে 1/a প্লাস c জাস্ট ঘুরিয়ে দিয়েছি সমান সমান 1 বা লিখবে, তাই জাস্ট ওইটা এদিকে ঘুরে গেল, a/1 প্লাস c, তাই তো। বা তা আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে c প্লাস 1/a সমান সমান 1। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছেলেমেয়েরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সাপোর্ট করার জন্য। বাই, টাটা, সবাই ভালো থাকবে।